ভিয়েতনাম মালটা খুব সুন্দর ফল সেটিং হচ্ছে। প্রথমের দিকে একটু সময় লাগবে গাছগুলোর, কিন্তু গাছ বড় হলে দেখুন বিনা পরিচর্যায় নিচের দিকে দেখলে আপনারা বুঝতে পারছেন কমার্শিয়ালি জাতি বটে। প্রথম যখন এসেছিল খুব ভালো হচ্ছিল, ভালোই চলছিল, সব ঠিকঠাকই চলছিল। মাঝখানে একটু যেন সেই খোসা মোটা, মুখে লাগছে তিতা টক, এই ব্যাপারগুলো চলে এসেছিল। কিন্তু ভিয়েতনাম মালটাই দেখুন আবার এই ব্রাঞ্চ ছাড়ছে, প্রত্যেকটা গাছে কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে। আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন ঐন্দ্রিলা নার্সারির ইউটিউব চ্যানেল। তো আজ বিশেষ কোনো গাছের উপরে নয়, 2-3টে গাছ মিলেই থাকছে ভিডিওটি। খুব সময়ের স্বল্পতা, কেননা সিধা মায়াপুরে আমরা একটু ঘুরতে যাচ্ছি। এখনই বেরোবো, কালকেই ফিরে আসবো। পরশুদিন আবার ভোটের ব্যাপার। তো ভিয়েতনাম মালটা অবশ্যই আপনারা কমার্শিয়ালি চাষ যদি করতে চান নিশ্চয়ই করতে পারেন। সঙ্গে ছাদ বাগানে বা হোম গার্ডেনের জন্য 2-4টে গাছ তো অবশ্যই রাখা যেতেই পারে, কেননা ভিটামিন সি এর প্রয়োজনীয়তা আমাদের সব থেকে বেশি। তো বন্ধুরা, এর পরেই যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কাটাল গোল্ড, নিউ সেলার এবং ডেইজি অরেঞ্জ, এবং প্রত্যেকটা তৈরি আছে অ্যালিমো রুট স্টকের উপরে। আমি খুব কাছের থেকেই গাছগুলোকে দাদাভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কোনো গাছে কোনো রকম ডাইব্যাক নেই। আমার অনেক ইউটিউবাররা এটা নিয়ে একটু নেগেটিভ ভিডিও করেছিল, যে জন্য সবাই ভাবছিল কী হবে। এরকম কোনো ব্যাপার নেই। দেখুন প্রত্যেকটা গাছ, আর সময়ের সংক্ষিপ্ততা যার জন্য আমি আরও গাছ দেখাতে পারছি না। প্রচুর গাছ আছে আমার কাছে, সে গাছগুলোতে কিন্তু একই অবস্থা, কোনো রকম কোনো ডাইব্যাকের গল্পই নেই। ইভেন আপনারা এটাও দেখতে পাবেন, এটি কিন্তু ডেইজি অরেঞ্জ ছিল। অরেঞ্জটা অ্যালিমো রুট স্টকের উপরে হবে না, এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে একটু। হ্যাঁ, এই দেখুন এটা ডেইজি অরেঞ্জ ছিল, অরেঞ্জ, সেজন্য গাছের কিন্তু কোনো ডাইব্যাক আসেনি, কিন্তু গাছটা যেন ধীরে ধীরে খারাপ হয়ে গেল। আবার এইটাও একটু ভালো আছে, কিন্তু অরেঞ্জটা আমরা অ্যালিমোর উপরে করব না, তাহলেই একটু অসুবিধা। বাকি সব ঠিকঠাকই আছে। দেখেন প্রত্যেকটা গাছ অনেক সুন্দর ফলও হয়েছে। দেখুন এখানে কতগুলো ফল, এখানে ফল, এই যে এখানেও ফল আছে। হ্যাঁ, প্রথমবারে বেশি ফল নেওয়া হয়নি, ফল এসেছিলো, গরমের জন্য ঝরে গেল, সবারই একই অবস্থা। এগুলো খুব বেশি পরিচর্যাও আমার করা হয়নি। ভালোই ফলের সাইজ হয়ে যাচ্ছে, যেমন সাইজ হয় আর কি। সাইজের উপরে কোনো ইফেক্ট পড়ে না। এটি কাঁঠাল গোল্ড আছে, পাতাগুলো দেখে নিতে পারেন কাছে থেকে, খুব সুন্দর। তাহলে আমাদের অ্যালিমো রুট স্টকের উপরে কোনো ডাইব্যাক নেই। আমরা কমার্শিয়ালি যদি এর উপরে মালটাগুলো চাষ করতে পারি, নিঃসন্দেহে খুব ভালো রেজাল্ট আসবে আমাদের। আর যে দাদাভাইরা অল টাইম আম খুঁজছে, নেই দেখুন এটা কিন্তু সিজনে আম আসেনি। হ্যাঁ, এখন যেমন আমের সিজন, এই পাশের গাছগুলো সব আম ভরে আছে, এটা কিন্তু তখন আম ছিল না, এখন প্রচুর মুকুল এসছে। এটা একটি অল টাইম আম, প্রচুর মুকুল এসছে, কিন্তু এই সময়টা কতটা আম সেটিং হবে দেখা যাক, আর কি করার। তাহলে আমরা আজকের ভিডিওতে ভিয়েতনাম মালটা এবং অ্যালিমো রুট স্টকের উপরে অনেক কিছুই জানতে আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকের সময়ের স্বল্পতার জন্য এখানে এই ভিডিওটি বন্ধুরা শেষ করব। যে কোনো ধরনের গাছের জন্য অবশ্যই ফোন করুন ঐন্দ্রিলা নার্সারিতে। ফল গাছের প্রচুর সম্ভার নিয়ে 9088177870, এটি আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন। ভিডিওটি শেষ করার আগে প্রতিদিনের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।